যারা কিনা জুকিনি খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিলাম একটি জুকিনি। এরপর এই জুকিনির দুই পাশে আমি কেটে নিচ্ছি। এরপর আমি একে ভালোভাবে ধুয়ে নিব। তার জন্য এর উপরে আমি দিয়ে দিচ্ছি পানি। এরপর একে আমি ভালোভাবে ধুয়ে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। জুকিনি খেতে খুবই মজার, কিন্তু যদি আপনি ভালোভাবে রান্না করতে না পারেন তাহলে খেয়ে একদমই মজা পাবেন না। ধোয়া হয়ে গেলে আমরা জুকিনিকে এইভাবে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে বাসায় ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ছোট করে কাটা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব ডিম। আমরা এই রেসিপিতে ব্যবহার করছি দুটি ডিম। ডিমের সাথে যে কোনো সবজি খেতে অসাধারণ লাগে। এরপর আমরা এই জুকিনিকে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তার জন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। সবগুলো জুকিনি যাতে ডিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা, এরপর দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিব একটু সামান্য ময়দা। এরপর সবগুলোকে আবারও আমি ভালোভাবে মিক্স করে নিব, যাতে কোনো অংশ বাদ পড়ে না যায়। খেয়াল রাখবেন। সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমরা এগুলোকে একটি গরম ফ্রাই প্যানে দিয়ে দিব। যারা এর আগে কখনোই জুকিনি খাননি তারা একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, জুকিনির ফ্যান হয়ে যাবেন। মিক্স করা হয়ে গেছে, আমরা একটি ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেল একটু গরম হয়ে গেলেই আমরা এর উপরে মিশ্রণটি ঢেলে দিব। এরপর একটি কাঁটা চামচের মাধ্যমে ফ্রাই প্যানের চারিপাশে ছড়িয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে আমরা একে রান্না করব 5 থেকে 7 মিনিট অল্প আঁচে। 5 থেকে 7 মিনিট অল্প আঁচে রান্না হয়ে গেলে আমরা ঢাকনা তুলে ফেলব। এরপর খুবই সাবধানে আর বড় একটি চামচ দিয়ে একে আমরা উল্টে দিব। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে ভেঙে না যায়। খুব সাবধানে আস্তে করে উল্টাতে হবে। এরপর আমরা একে আরও কিছুক্ষণ রান্না করব। তার জন্য আবারও একে আমরা ঢাকনা দিয়ে দিব। তারপর আরও 5 মিনিটের মতো রান্না করে ফেলব। অবশ্যই অল্প আঁচে রান্না করতে হবে, তাহলেই আমাদের জুকিনি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডিমও রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জুকিনি দিয়ে খুব মজাদার একটি সকালের কিংবা বিকালের নাস্তা তৈরি হয়ে গেল। এখন আপনারা এই খাবারটি সামান্য সস দিয়ে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে, আর বড়রা খেতে তো পছন্দ করবেই। খুবই ইজি একটি রেসিপি। আপনারা চাইলে যে কোনো সময় একটি জুকিনি দিয়ে এরকম একটি নাস্তা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। তারপর আমরা ছুরি দিয়ে একে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিব। তারপর পাশ দিয়ে কেটে আমরা 4 কোনা করে নিব। খুবই ইউনিক একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।